আমি আমি যা বলতে চাই তা জলের মতোই পরিষ্কার, যদি কেউ বুঝেন। আর যদি বুঝতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। আমি বলতে চাই যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। আর এই একই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার ফলে জগতে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। বর্তমানে ধর্মের সংখ্যা প্রায় 4,500। বুঝা গেছে? তার কিছু বাস্তব দলিল আমার কাছে প্রায় 20টার মতো দলিল আছে, আমি আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, এটা আর কি। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই যে হিংসা, আমি বড়, এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা সবাই কিন্তু এই একই প্রকৃতির সন্তান। সেই সৃষ্টি শক্তিকে কেন্দ্র করে এই বিভিন্ন ধর্ম। চলুন, ওই যে বললাম না 20টা দলিল। আমরা মুসলমান, জানেন। এই মুসলমানদের মধ্যে কত ফেরকা, কত দল, কত মত সৃষ্টি জানেন তো, তাই না? আচ্ছা দেখ, তো ইসলাম ধর্মে প্রথমে ছিল মাজার। মাজার একটা ইবাদতখানা। এমনকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ওলি, কারণ তিনিও কিন্তু ধ্যান করতেন। ওই যে হীরা গুহায় গিয়ে নীরবে নিবৃতে সঙ্গোপনে কী করতেন? তিনি ধ্যান করতেন, তপস্যা করতেন। যাক, তাহলে এই মাজার থেকে এই ধর্মের উৎপত্তি। পরবর্তীতে আমাদের বাংলাদেশে যারা আসছেন, যেমন শাহপরাণ, শাহ ফরিদ, ওই যে শেখ ফরিদ, তারপরে আপনার শাহজালাল, যারাই আসছে না কেন তারা কিন্তু মাজারপন্থী ছিল। প্রথমে মাজার দিয়ে শুরু হয় দেশে ইসলামের যাত্রা। এরপরে যখন ব্রিটিশরা আসলে, ব্রিটিশরা আসার পরে এই ব্রিটিশরাই মাদ্রাসা তৈরি করে দিয়ে গেছে। এই যখন মাদ্রাসার লোক সংখ্যা বেশি হয়ে গেল, তখন বলো যে না, আমরা মাজার টাজার বাদ, আমরা মসজিদ বানাবো, আমরা মসজিদ ভিত্তিক রাজনীতি করবো, এই আর কি, আর কিছু না। তাহলে ইসলাম ধর্ম করা আসতেছে, প্রথমে আসছে মাজার, তারপরে আসছে মসজিদ, তারপরে আসছে মাদ্রাসা, তিনটে। তো তিন রকমের মত শুরু হয়ে গেল। আচ্ছা, এবার আসেন, তো এই মাজার, মসজিদ, মাদ্রাসা যাই বলেন না কেন, এগুলো মূলত সৃষ্টি হয়েছে সেখানে কি এই ধর্মশিক্ষা এবং ধর্মচর্চা এবং সৃষ্টিকর্তার আরাধনা করার জন্য। 2 নম্বরে খ্রিস্টানরা সেই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট লাভের জন্য গির্জায় প্রার্থনা করে, জানেন তো। তাহলে মুসলমানরা মসজিদে আর খ্রিস্টানরা গির্জায় সেই এক সৃষ্টিকর্তার আরাধনা করে। আবার ইহুদিরা করে কোথায়? টেম্পলে, সিনাগগে, তাই না? এখানে তারা তাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য আরাধনা করে। আচ্ছা, পার্সি ধর্মেও কিন্তু তারা কিন্তু সেই তাদের যে মন্দির, মসজিদের মতোই মন্দির, তো তাদের মসজিদের 4টে দরজা। মানে পার্সি ধর্মের যারা অনুসারী তাদের যে মসজিদ, সেই মসজিদের 4টে দরজা। তো তার কেন্দ্রে আগুন জ্বালানো হয় এবং তারা সাইডে দাঁড়ায় নামাজ পড়ে, আগুনকে সাক্ষী রেখে তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি আপনি দেখতেন। এবং নামাজের আগে তারা উজু করে, হ্যাঁ, সব। তারপরে সেখানে মিরাজ আছে, তারপরে সেই পুল সুরতের পথ পার হয়ে যেমন জানা যেতে হবে, সেখানে সেই সিম্বত সাক্ষ্য আছে, সবই আছে ইসলাম ধর্মের মতোই। কিন্তু সাধারণ মানুষ জানে না, তাদেরকে জানতে দেওয়া হয় না। এবার আসে 5 নম্বরে বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মে জানেন তো মন্দির আছে, বৌদ্ধ মন্দির। তারা মন্দিরে কী করে? সেই আরাধনা করে, ধ্যান করে, তপস্যা করে। এরপর আসে সনাতন ধর্ম। সনাতন ধর্ম তো বহু প্রাচীন, এজন্য তাদের এই প্রার্থনালয়ের সংখ্যাও অনেক। যেমন শনি মন্দির, সোমের মন্দির, সূর্য মন্দির, মা লক্ষ্মীর মন্দির, সরস্বতী মন্দির, দুর্গা মন্দির, রামের মন্দির, তাই না? ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ যায় কৈলাস পর্বতে যায়, তাই না? কেউ যায় সেই গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, বিভিন্ন জায়গায় যায় তারা তাদের সেই সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায়। এবার আসেন মিশর। আজ থেকে প্রায় 7,500 বছর আগে মিশরের যে ফারাও রাজা ছিল, তারাও একজন সৃষ্টিকর্তায় মানত। সেই সৃষ্টিকর্তার নাম হচ্ছে রা।
আর তারা যে জায়গায় নামাজ পড়তো, অর্থাৎ আমরা যেমন মুসলমানরা নামাজ পড়ি বা প্রার্থনা করি, যাই হোক, তো এই মিশরের যারা ফারাও রাজা তারাও নামাজ পড়তো, সেটা হচ্ছে জিগরাত। আবার সনাতন ধর্মের কথা বললাম যে সনাতন ধর্মে কিন্তু নামাজ আছে, মানে পঞ্চমহাযজ্ঞ দৈনিক 5 বার নামাজ। যজ্ঞ মানে কি নামাজ বা আরাধনা বা ধ্যান বা তপস্যা বা আর্চনা যাই বলেন, অথবা প্রেয়ার যাই বলেন এখন, যে নামে ডাকেন কিন্তু মূল কিন্তু এক। খাবারে আপনি যে নামে ডাকেন না কেন, খাবার হচ্ছে অন্ন, কিছু একটা খাইলেই পেট ভরলেই চললো নাকি, হানিফ সঙ্গীতের মতো আর কি। তো জিগরাত হচ্ছে মন্দির, কাদের মন্দির? হচ্ছে মিশরীয়দের মন্দির। মিশরীয় ফারাও রাজারা সেখানে সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সেখানে প্রার্থনা করতো এবং তাই না পশু বলি দিত সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আর কি ইত্যাদি। এবার আসলে সুমেরীয় ধর্ম আজ থেকে 16,000 বছর আগে বা 20,000 বছর আগে অথবা তারও বেশি আগে, এই যে সুমেরীয় অঞ্চল, মানে ইউফ্রেটিস টাইগ্রিস দজলা ফোরাত যে নদী তার দক্ষিণে অবস্থিত। ঐতিহাসিকদের ধারণা বা যারা প্রত্নতত্ত্ববিদ তাদের বিশ্বাস যে পৃথিবীতে সর্বপ্রথম যে শহর সেটা হচ্ছে এই উরুক শহর বা উর শহর। এই যে আপনার সুমেরীয় যে অঞ্চল, অর্থাৎ বর্তমান যে ইরাকের দক্ষিণে এই সুমের নামক একটা জায়গা আছে, সেখানে উর নামক একটা শহর ছিল। এই শহরটাকে পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন শহর বলে গণ্য করা হয়। ক্লিয়ার? তো তারাও কিন্তু আপনার একটা মন্দিরে তারা সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য প্রার্থনা করতো, তাকে বলা হতো শামহাট মন্দির। শামহাট, এটা এই শামহাট মন্দিরটা আপনি কোথায় পাইছেন? মিয়া খালি বসে বসে গাঁজা খান আর উল্টোপাল্টা কথা বলেন। না ভাই, আমি গাঁজা খাই না, মোটামুটি আমি একজন ভালো মানুষ আর কি, যদি আপনারা আমার বোঝার চেষ্টা করতে। সেটা হচ্ছে যে এই আজ থেকে 16 থেকে বা 20,000 বছর আগের যে সুমেরু অঞ্চলে এখানে উর নামক একটা শহর ছিল, তারা ছিল সভ্য জাতি। তো তারাও সেই সৃষ্টিকর্তার আরাধনা করতো এবং সেই মন্দিরে তারা সৃষ্টিকর্তার প্রার্থনা করতো, শামহাট মন্দির। আর তারাও সেই সৃষ্টিকর্তাকে বলতো আনু। আমরা যেমন বলি আল্লাহ, কেউ বলে লাত, আল্লাহ বাল দেবতা, কেউ বলে ইন্তি। তো এই সুমেরীয়রা তারা সৃষ্টিকর্তাকে আনু নামে ডাকত, আর আনুর মন্দির ছিল শামহাট মন্দির। আচ্ছা, এবার আছে ব্যাবিলন নাম তো বিখ্যাত, তাই না? ব্যাবিলনের সভ্যতা, এটা আমরা সবাই জানি। এই ব্যাবিলনটা ছিল মূলত আপনার যে বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল এই অঞ্চলে আর কি। পরে এই ব্যাবিলনটা ভেঙে গিয়ে এই জেরুজালেম নামকরণ করা হয়। এটা হয়তো দাউদ আলাইহিস সালাম, কোরআনে উল্লেখিত হয়তো দাউদ আলাইহিস সালাম আছে, ওনার সময় এই ব্যাবিলনটা ভেঙে দিয়ে পরে আপনার ওই যে জেরুজালেমকে সেই রাজ্যের রাজধানী করা হয়। যাই হোক, তারাও প্রার্থনা করত, আমরা যেমন মসজিদে প্রার্থনা করি মুসলমানরা, তাকে বলা হয় শামাসের মন্দির। হ্যাঁ, তো এই ধর্মগুলো মূলত গড়ে উঠছে সেই বিশ্বাস থেকে, সেই যে একজন সৃষ্টিকর্তা আছে। হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা কি? আচ্ছা, জেরুজালেম তো চেনেন আপনারা, তাই না? জেরুজালেম মানে বর্তমানে যে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্দান এই সমস্ত অঞ্চল মিলে যে জেরুজালেম, হ্যাঁ, এই জেরুজালেমে একটা মন্দির ছিল, সালেমের মন্দির। কিসের মন্দির? সালেমের মন্দির। সেই সালেমের মন্দির কি করা হতো? সেই অদৃশ্য জ্যোতিময় নিরাকার যে সালেমের পূজা করা হতো। সালেম মানে কি জানেন? ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সালেম? সালেম মিন সূর্য বা সান, বা আমরা কোরআন শরীফে যেটা আছে আর শামস মানে কি সূর্য বা নাজাম, নক্ষত্র, যাই বলেন। হলো বিষয়, এক দেশের গালি আর এক দেশের গুলি, আর কিছু না। তো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ লেট গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। ওকে, আমি বলবো যে এই যে ধর্মগুলো পৃথিবীতে যত হাজার হাজার ধর্ম, সবই বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে, আর আমরা কিন্তু একই মানুষ। তার বাস্তবতা হচ্ছে যে আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী। আমরা প্রত্যেকটা মানুষ সুখে হাসি দুঃখে কাঁদি শীতে কাঁপি, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, প্রত্যেকটা মানুষের রক্ত লাল। এই অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইজ দিস। ওকে, তাহলে আমরা দেখলাম যে এই যে বর্তমান যে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, এই জায়গার নাম ছিল কি? জেরুজালেম, তাই না?
তো জেরুজালেমে এর আগেও একটা জাতি বাস করতো, তারা হলো জেবুসাইট গোত্র বাস করতো আজ থেকে 5-7 হাজার বছর আগে। তো তারাও সেই সৃষ্টিকর্তা বিশ্বাস করত এবং তারা সেই সালেমের মন্দিরে সেই সৃষ্টিকর্তার আরাধনা করত। সালেমের মন্দির, যেমন আমরা বলি আল্লাহর মসজিদ, তারা বলতো সালেমের মন্দির। ক্লিয়ার? আমি হয়তো আপনারা মাইন্ড করবেন কিনা আমি জানি না, কথায় কথায় মুসলমানদের কথা বলি, কারণ আমি তো মুসলমান। আমার স্বজাতির ভাইদের জন্য দুঃখ হয় যে তারা আজকে মারামারি কামড়াকাড়ি খুনোখুনির ভিতরে আছে। এটা ঠিক না। ধর্ম তো সেই বিশ্বাসের জিনিস, আর এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি কাজ করছে, সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন ডাকে, এই আর কি। আচ্ছা, এবার আসে প্রাচীন মিশরের যে মানুষরা ছিল, প্রাচীন মিশর মানে ফারাও রাজাদেরও আগে, চিন্তা করেন, তার মানে কি আজ থেকে 25 লক্ষ বছর আগে বা 80 লক্ষ বছর আগেও যখন মানুষের বসবাস পৃথিবী ছিল, তারাও সেই ধর্ম পালন করতো এবং সৃষ্টিকর্তা বিশ্বাস করতো, সেই আর কি। তো মিশরের প্রাচীন মানুষেরা তারা বাল দেবতার মন্দির, বাল হাবাল বা হুবল বা হাবুল, যাই এইভাবে একটা শব্দ তারা উচ্চারণ করতো, বা লাত থেকে আল্লাহ বা আল্লাহ এরকম শব্দটা আসছে, ঠিক আছে, মানে একটার সাথে একটা রিলেটেড। তার মানে কি আল্লাহ বা বাল দেবতা মন্দির ছিল। কোথায় ছিল? এটা ছিল মিশরে। প্রাচীন মিশরে কিন্তু 12-14টা ধর্ম ছিল, তবে সবাই সৃষ্টিকর্তা একজনই। যেমন আমাদের মুসলমানদের মধ্যে 73 ভাগ আছে, কিন্তু আমরা একই সৃষ্টিকর্তায় মানি না, অনেকটা এরকম এই মতভেদ ছিল সর্বকাল, হয়তো ভবিষ্যতেও থাকবে। যতদিন অমানুষ থাকবে ততদিন মতভেদ থাকবে, আর যেদিন মানুষ হয়ে যাবে সবাই আর মতভেদ থাকবে না। আচ্ছা, এবার আসেন মক্কার যে মসজিদ, এটা আগে ছিল মন্দির। তো সেখানেও একজন দেবতার পূজা করা হতো, মহাদেবের পূজা করা হতো। পূজা করা হতো। এবং সনাতন ধর্মের ভাইদের দাবি যে এই যে মক্কার ভিতরে যে কালো পাথরটা, এটা মূলত সেই মহাদেব, মহাদেবের, মানে সে মহাদেব তো না, শিবের লিঙ্গ আর কি। আচ্ছা, এবার আসেন সামান অর্থাৎ ঊর্ধ্ব জগতের সত্তা। সামান এটা একটা রাশিয়ার শব্দ, সাইবেরিয়া অঞ্চলের শব্দ। এর সামান শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা, অদৃশ্য সৃষ্টিকর্তা আর কি। তো সেই ধর্মে অর্থাৎ সামানিজম ধর্মে সৃষ্টিকর্তার কাছে যেতে হয় না, তারে ডাকলে তিনি এসে দেখা দেন, ধরা দেন, কথা বলেন। মজার বিষয় না? হ্যাঁ, আপনি সাধনা করলেও আপনিও সৃষ্টিকর্তার সাথে কথা বলতে পারেন, তবে সে পর্যন্ত যেতে হবে আপনাকে। তো তারা সামাসের মন্দির বলে। কারা? সামাসের মন্দির। রাশিয়া সাইবেরিয়া অঞ্চল, নরওয়ে, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, জার্মান, ফ্রান্স, তাদেরও কিন্তু ধর্ম আছে। মনে করে না যে ধর্ম খালি আপনার একার। আর লোকজন এত বোকা না যে আপনার ধর্ম শুধু পালন করবে, তা না, তাদেরও সবারই ধর্ম আছে। আর আল্লাহও অবিবেচক নন, সবার জন্য আলাদা আলাদা ধর্ম দিয়েছেন, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা নিয়মকানুন পদ্ধতি। এটি কোরআনের কথা। কিন্তু আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা ভাষায়, আলাদা আলাদা নিয়মে, আলাদা পদ্ধতিতে নবী রাসূল প্রেরণ করেছি। হয়তো আমার ভাষা সে বোঝে না, আর তার ভাষা আমি বুঝি না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসে মূল কথায়। ওগন ধর্ম, শোনেন, ওগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, এই ধরনের বহু ধর্ম, প্রায় 300-400 ধর্ম আছে আফ্রিকাতে। তো সেখানে তারা তাদের যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা নাম কি জানেন? সাইরাস মানে কি? সাইরাস মানে হচ্ছে সেই শামাস বা শামস বা নাজাম যাই বলেন, সেই সাইরাস তারা, মানে সেই সাইরাস তারা, ওই যে নক্ষত্র যেটা আকাশে জ্বলজ্বল করে। তো এই যে আফ্রিকার যে ধর্মগুলো আছে, ফান ধর্ম, জুলু ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারিজম ধর্ম, তাদের বিশ্বাস যে বহুকাল আগে এই সূর্যের এখান থেকে একজন পৃথিবীতে আসছিল, তিনি পৃথিবীতে মানুষ রচনা করে গেছেন। তারাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা সেই নক্ষত্র জগতে থাকেন। আবার যদি কেউ নক্ষত্র জগৎ থেকে যখন আত্মা পৃথিবীতে আসে, আত্মা পৃথিবীতে আসার সময় বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রের স্পর্শে সেটা কলুষিত হয়ে যায়।
এই পৃথিবীতে থেকে থেকে যদি সেই আত্মার সেই কলুষিতা, সেই নোংরা ভাব দূর করে যদি আবার সে প্রকৃত মানুষ হতে পারে, আত্মাকে যদি নির্মল করতে পারে, আত্মাকে যদি বিশুদ্ধ করতে পারে, আত্মাকে যদি পবিত্র করতে পারে, তাহলে সেই আত্মা আবার সেই সেই সাইরাস তারার সাথে বা সেই অদৃশ্য জগতের সাথে মিশে যাবে। অনেকটা একই রকম, তাই না? যেমন আমরা ভালো কাজ করলে আমাদের মধ্যে নূর তৈরি হবে, আস্তে আস্তে আমাদের আত্মা নূরান্বিত হয়ে যাবে, তখন আমরা স্বর্গে চলে যাবো। অনেকটা এরকমটাই আর কি, মানে কেমন যেন এটা কাছাকাছি কাছাকাছি একটা মিল আছে, তাই না? এবার আসেন 15 নম্বরে, এটা হচ্ছে আপনার পার্সি ধর্ম। পার্সি ধর্মের নদীর ত্রিমোহনা। পার্সি ধর্মে নদীর ত্রিমোহনায় সেই ঈশ্বরের সাথে বা ঈশ্বরের দূতের সাথে সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জলস্টার তার সাথে দেখা সাক্ষাৎ হয়। সে এক লম্বা কাহিনী, সেখানে আমরা যাব না আজকে। আচ্ছা, 16 নম্বরে চলে আসছে, আমরা 20টা আলোচনা করবো তো আজকে। তো রামের পিতা, হ্যাঁ, রামের সময় কিন্তু ধ্যান হতো। রামের পিতার সময়ও ধ্যান হতো, কিন্তু ওই যে দুষ্টু ছিল কে, রাবণ। ওই রাবণ এই ধ্যানী লোকদের সাথে দুষ্টুমতি করত। ফলে সৃষ্টিকর্তা কী করলো, রামকে পাঠালো এবং সেই দুষ্টকে দমন করে সৃষ্টির পালন শুরু করলো। কার মাধ্যমে? রামের মাধ্যমে। তো এই তখন তো প্রাচীন যুগ, মনে করেন আজ থেকে প্রায় 80 লক্ষ বছর আগে বা 50 লক্ষ বছর আগে অথবা 25 লক্ষ বছর আগে। আর রাম তো আসছে মাত্র 16,000 বছর আগে, তাই না? তো যাক, সেই সময় প্রথা ছিল যে তারা সৃষ্টিকর্তার আরাধনা করতো, বিভিন্ন পদ্ধতিতে আরাধনা করতো। তো রাম ছিল ন্যায়ের পক্ষে, তাদের বলতো যে এরা সবাই ধ্যান করবে যার যার মতো করে, তাই না? যে যার মতো হয় সে সৃষ্টিকর্তাকে আরাধনা করবে, তাদেরকে কাজে কোনো বাধা দেওয়া যাবে না। ফলে রাবণের বিনাশ হলো, জানেন তো? রাবণের বিনাশ হলো আর রামের জয় জয়কার। তারপরে কিছু শত্রুপক্ষ এখনও বাইসে আছে শ্রীলঙ্কায়, তারা সেই এরা কি রাবণকে ভগবান মনে করে, আল্লাহ মনে করে। যাক, তাদের আলাদা ধ্যান আছে, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, তো এই জন্য বললাম না। তো সেখানেও এই ধ্যানের অবস্থা আছে। তারপরে আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্মে আছে যে আমাদের প্রথম মানব বা আদি মানব আদমের যে সন্তানরা ছিল হাবিল কাবিল, তারাও সেই সৃষ্টিকর্তার আরাধনা করত। তারা এক ভাই যেহেতু ফলাদি ফলাতো, ফলে সেই ফলাদি সে পাহাড়ে পা রেখে আসতো, ঈশ্বর এসে সেই ফলাদি খেয়ে যেত, অথবা ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ আরেক ভাইয়ের মাংস খেয়ে যেত, আল্লাহর যেটা পছন্দ সেটা খেয়ে যেত। এরকম একটা পদ্ধতি সেই আদমের যুগেও ছিল, যেটা সনাতন ধর্মেরা পালন করে আমার মনে হয়। তারা ফলাদি জলেও ফেলে না, পাহাড়েও দিয়ে আসে না, কারণ পাহাড় তো নাই আমাদের, তাই না? পাহাড়ে দিতে গেলে তো খবর আছে, তাই না? এই জন্য তারা ওই পাহাড় তুললো একটা পাথর অথবা মূর্তির সামনে, সেটা মানে জাস্ট এ প্রতীক হিসেবে ব্যবহার করে। মনে করেন এটা একটা বিষয় অনেকে ভুল মনে করে যে বোধহয় তারা বোধহয় ভগবান না। এই যে মূর্তি, এগুলো ভগবান না, এটা হচ্ছে প্রতীক রূপে। যেমন আমরা স্কুল বা কলেজে করছি না, আমরা অ্যাসেম্বলি করছি না, আমরা সালাম তো না, এভাবে পতাকার সম্মান করতাম, তাই না? এই পতাকা কি দেশ? না, এই পতাকা দেশ না। এই লাল কাপড় কি রক্তের চিহ্ন? না, এটাও রক্ত না, এটা একটু কাপড়, কিন্তু এই কাপড়টা স্মৃতি বহন করে, ঠিক আছে? এরকমটি এক টুকরো পাথর বা গাছ যাই বলেন, এগুলো হচ্ছে প্রতীক, স্মৃতি হিসেবে। এটা কিন্তু কোনো ভগবান না, ঈশ্বর না, আল্লাহ না, গড না। যাই হোক, তো আদমের সন্তানেরাও পাহাড়ে মাংস এবং ফল রেখে আসতো, যেভাবে হিন্দুরা যেটা করে, ঠিক আছে? এরকম ছিল বিষয়টা কাছাকাছি। আচ্ছা, তারপরে 18 নম্বর আইসি আমরা ভারতের শীষ নবীর কবর, জানেন তো? ভারতের শীষ নবীর কবর আছে, হ্যাঁ। তো সেখানে যেহেতু নবীর কবর আছে, তার মানে 4টিখানি কথা না। তারা কোন পদ্ধতিতে আরাধনা করতো সে ব্যাপারটা এখানে অজ্ঞাত রয়ে গেছে, হ্যাঁ। আমার মনে হয় ওই প্রকৃতির কাছেই তারা আত্মসমর্পণ করতো এবং ওই ফলাদি মাংস দিয়ে আসতো। তবে পশু হত্যা করা একটা জঘন্য কাজ, যেহেতু এটা বনের নিরীহ পশু, এই জন্য সনাতন ধর্ম কিছুটা সংস্কার হয়েছে, তারা এই পশু হত্যা বিরত, তাই না? তবে ছোটো ছোটো পশু হত্যা করে নিজের জীবন বাঁচার জন্য। এবার আসেন একটা জটিল তত্ত্বে চলে আসি। এই যে আদম পাহাড়টা হচ্ছে হিন্দুদেরও দাবি যে আমাদের আদি পিতার পাহাড়, বৌদ্ধদের ধর্ম এটা আমাদের আদি পিতা বুদ্ধের পাহাড়, ইহুদের দাবি এটা আছে আমাদের আদি পিতা অ্যাডামের পাহাড়, আর খ্রিস্টানদের দাবি হচ্ছে এটা আমাদের আদি পিতা আদমের পাহাড়, আর মুসলমানদের দাবি হচ্ছে আমাদের আদি পিতা
আদমের পাহাড়। মজাটা বুঝছেন? আদম পাহাড় এই এলো ঘটনার মূল কেন্দ্রবিন্দু। এই থেকে যে হিংসা বিদ্বেষ ঘৃণার ফলে বিভিন্ন দল মত সৃষ্টি হয়ে বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে গেছে, কিন্তু সবাই সেই একই সৃষ্টিকর্তাকে আরাধনা করে। তো যাক, এটা সৃষ্টিকর্তাই ভালো জানবেন। কার অন্তরের খবর কি সেটা তিনি ভালো বোঝেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষ জানে না, মানুষ অজ্ঞ। আর এই হিংসা বিদ্বেষ থেকেই ধর্মগুলো সৃষ্টি হয়েছে, কিন্তু মূল ধর্ম যেটা আসল ধর্ম কিন্তু এক। সেটা তো আমি আগেই বলছি, তাই না, যে আমরা প্রত্যেকটা মানুষ সুখে আসি দুঃখে কাঁদি শীতে কাঁপে, প্রত্যেকের আবেগের প্রতি এক, প্রত্যেকের রক্ত লাল, অল ম্যান আর ইকুয়াল, এই অ্যাপ্লয় এই ক্রিয়েটর, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। So I shall request to my friend, let's go from today, we shall never call for the religion. Thanks a lot for watching my video.